আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার শিলপাটায় বাটা ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তাই তো আপনাদের জন্য একটা মজাদার ভর্তা রেসিপি নিয়ে চলে আসছি। আর আজকের পুরো ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আজকে ভর্তাটা বানানোর জন্য যা যা লাগবে সেগুলো হলো আলু, একটা পেঁয়াজ, তারপর হচ্ছে 2-3 কোয়া রসুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ এবং শুটকি আমি যেহেতু কম খাই একটু কম নিছি। আর মরিচের পরিমাপটাও হচ্ছে আপনাদের স্বাদ মতো দিতে হবে। আপনারা বেশি ঝাল খেলে ঝাল দিবেন, আবার যদি মনে করেন যে ঝাল একটু কম খান তাহলে একটু কম দিবেন, ওটা আপনার রুচির উপর নির্ভর করে। তো আমি এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিব। প্রথমে শুটকিটাকে একটু ভেজে নিব। যারা আমার মতো শুটকি একটু কম খান তারা আগে একটু তেলের মধ্যে শুটকিটাকে ভেজে নেবেন, তাহলে আর শুটকির যে একটা গন্ধ থাকে ওটা আর লাগবে না এবং ভর্তাটাও মজা হবে। শুটকিটাকে সুন্দর করে ভাজা করার পর আলুগুলো দিয়ে দিবেন। তারপর আলুগুলোকে একটু নেড়ে ছেড়ে তারপর রসুন, শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে সিদ্ধ করে নিতে হবে। এগুলো আমি সুন্দর করে ভেজে নিছি এবং প্রপারলি সিদ্ধ হয়েছে। আর এই যে এখন লাগবে ধনিয়া পাতা, পেঁয়াজ আর লবণ। তারপর আমি চলে যাব শিলপাটায় বাটার জন্য। তো এখানে একটা মজার কথা বলি, এই যে পাটার সাথে যে শিলটা আছে ওইটা দিয়ে আমি বাটতে পারি না, তাই একটা বড় দেখে নিছি। আর এটা দিয়ে হচ্ছে ভর্তা বানালে অনেক সুবিধা হয়, ওটা দিয়ে আমি পারি না। এখন আমি সবকিছু একে একে বেটে নিব এবং মিক্স করে নিব। আর এইভাবেই তৈরি হয়ে যাবে আমাদের এই মজাদার ভর্তাটা। এই ভর্তাটা যে খাবে সেই এটার ফ্যান হয়ে যাবে। এই ভর্তাটা গরম ভাত কিংবা পান্তা ভাত সবকিছুর সাথেই অনেক মজা লাগে। আপনারা একবার হলেও এটা বানিয়ে দেখবেন, এটা কিন্তু অনেক মজা। তো এই যে এখন আমি ভেজে রাখা সমস্ত আইটেম একসাথে বেটে এগুলোকে মিক্স করে নিচ্ছি। তো তারপরে ধনিয়া পাতা এবং পেঁয়াজ ওগুলোকেও সুন্দরভাবে বেটে ওগুলোর সাথে মিক্সড করে নিতে হবে। তো এই যে এখন আমার ভর্তাটা একেবারে রেডি বললেই চলে। সুন্দর করে বাটির ভেতর পরিবেশন করে নিলাম। আর জাস্ট কালারটা শুধু দেখেন, আপনাদের জিভে পানি চলে আসবে, এইরকম মজা ছিল। এই ভিডিওটা অনেক আগের একটা ভিডিও ছিল, তখন প্রায় গ্রীষ্মকাল। আর এই ভর্তার রেসিপিটাও তখনকার। আপনারা আমার পান্তা ভাত খাওয়া দেখে বুঝতে পারছেন। তো ভর্তাটা অনেক মজা ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।